ইসকন তুই জঙ্গি। সবাই সজাগ থাকেন। আমি বিজয়নগর, চম্পকনগর, চতুরপুর, মির্জাপুর ইসকন যারা আছেন আপনাদেরকে সতর্ক দিয়েছে, হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব ইসকনের সাথে। পরিবাসী প্রস্তুত আছি বলার কাছে, প্রস্তুত আছি কারাসরা, প্রস্তুত আছি বৃষ্টি পরিমাণ। সবাই ভালো থাকেন। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। ইসকন তুই জঙ্গি, জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন তুই জঙ্গি। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত। দূতাবাসে হামলা কেন? জবাব দাও, জবাব দাও। প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই বিজয়নগরে মিনাল চৌধুরী বাপ্পি তারা 3 ভাই দিবালোকে ঘুরতেছে, তাদেরকে এখনো দরপাক করতেছে না। সুনীল চৌধুরী বাপ্পি তারা দিবালোকে ঘুরপাক করতেছে। আমি কিন্তু স্যার প্রশাসনকে বলবো এখনো সময় আছে, তোমরা সতর্ক হয়ে যাও। বিজয়নগরে প্রেস ক্লাবের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, মিনাল চৌধুরী বাপ্পি মুসলমানদের শত্রু, তারা এখনো উপজেলা দালালি করতেছে, মিনাল চৌধুরী বাপ্পি উলামায়ে কেরামদেরকে অবরুদ্ধ করেছে। আপনারা জানেন প্রেস ক্লাব খুলে প্রত্যেকটা উলামায়ে কেরামকে তারা বিরোধীতে অবরুদ্ধ করেছেন। আওয়ামী লীগ বাজারে গোলামদেরকে তারা সামনে রেখে এমন কোনো আলেম নয়, আমাদের এমন কোনো মুরব্বী নাই, তারা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে শেখ হাসিনার কাছে বক্তব্য দিয়েছে। আমি ইসকনদেরকে বলবো, তোমরা এতিম করেছো সাইফুলের সন্তানকে, তোমরা বিধবা করেছো সাইফুলের স্ত্রীকে, তোমরা সাইফুলের মাতা পিতাকে সন্তান হারা করেছো। আমরা তোমাদেরকে বাংলাদেশ ছাড়া করবো। দেওয়ার জন্য আমরা একত্রিত হইনি, এখানে একটা কথা বলতে এসেছি, তোমরা আওয়ামী লীগের দূষণ দ্বারা আমাদের দুর্বলতার উপর আঘাত করবো, আমরা ঘরে বসে থাকবো না। অ্যাডভোকেট আলিফ শুধু দেশের নয়, পুরো জাতির সম্পদ, তোমরা জাতির সম্পদকে কেড়ে নিয়েছ। ইসকনকে আমি এই মহাসম্মেলনের পক্ষ থেকে হুঁশিয়ার করছি, অল্প সময়ের ভিতরে বাংলাদেশ থেকে তোমরা চলে যাও, অন্যথায় তৌহিদ জনতা তোমাদের নাম নিশানা 25 আওয়ামী লীগের মতো ডুবিয়ে দেবে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা আমরা এই মুহূর্তে দেওয়ার মাধ্যমে শেষ হবে। এই প্রতিবাদ সভার মাধ্যম দিয়ে বর্তমান সরকারের কাছে আন্তর্জাতিক জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন ইসকনকে অতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করার জন্য আজকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি। ভবিষ্যৎ করবে না। ভারতকে বলতে চাই, সাহস থাকলে আগরতলা বর্ডার দিয়ে আসো, তোমাদের জন্য ব্রাহ্মণবাড়িয়া মানুষ খেলার জন্য রেডি হয়ে গেছে। মুসলমানের দেশের মধ্যে বসবাস করে অথচ মুসলমানকে হত্যা করছে। তারা এই কথাই আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমরা কিন্তু তোমাদের বন্ধনে আমরা চরম শত্রু। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল কেন? আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন রয়েছে, আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটি উগ্রবাদী সংগঠন রয়েছে, সেই সংগঠন হচ্ছে ইসকন সংগঠন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় একটি কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী সংগঠন ইসকন সংগঠনকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিষ্ণুপুর ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটাই দাবি, আমার ভাই মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে ইসকনের দালালেরা এবং ইসকনরা তারা নির্মমভাবে হত্যা করেছে। আমাদের একটাই দাবি, আমাদের বাংলাদেশের মধ্যে ইসকনরা থাকতে পারবে না।
সমস্ত ইসকন সন্ত্রাসীদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা যদি আমাদের সঙ্গে লড়াই করতে চাও, তোমরা যদি আমাদের সঙ্গে খেলতে চাও, তোমরা যদি আমাদের সাথে যুদ্ধ করতে চাও, বিদ্রুপ করিয়ে গোপনে গোপনে ষড়যন্ত্র না করে সরাসরি ময়দানের মধ্যে আসো, তোমাদের সাথে খেলার জন্য আমরা প্রস্তুত আছি। সম্মানিত শুধু আমরা ইসলামের কার্যক্রমকে পর্যবেক্ষণ করছি, তারা দিন দিন উপরে হয়ে উঠছে, এদেশের মানুষ তৌহিদের জনতাকে তারা ধ্বংস করবার জন্য। হিন্দুদের পক্ষে আমাদের কোনো শত্রুতামি নয়, হিন্দুদের পক্ষে আমাদের কোনো শত্রুতামি নয়। আমরা হিন্দু উগ্রবাদী স্কিমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা প্রতিবাদের পক্ষ নিয়ে এই বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে চাই, তাদেরকে আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ উৎখাত করে ফেলবো। বাংলাদেশের ভিতরে যে শৃঙ্খলা নষ্ট করতেছে, তাদেরকে আমাদের উঠে দাঁড়াতে হবে। ভারতের গোবিন্দু সহ অনেকে চাল চিনি বন্ধ করে দিবে বলে বলতেছেন। আমরা এগুলাকে ভয় পাই না, আমরা তাওহীদে জনতা, আমাদের বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে। আমার ভাইয়ের রক্ত কেড়ে নিয়েছে এই ভাই সাইফুল ইসলাম ভাই, এক ভাই চলে গেছে, হাজার ভাই আজকে মুখে দাঁড়িয়েছে। আর ইনশাআল্লাহ এই ফ্যাসিবাদী সরকার আমরা ইন্ডিয়াতে পালিয়েছে, চারটি এই ইস্কেনও ইন্ডিয়াতে পালাতে বাধ্য করা হবে।